তেসরা নভেম্বর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 99টি প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন। 1 নভেম্বর 2025 তারিখে কোন দেশ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে? মালদ্বীপ। 1 নভেম্বর 2025 তারিখে মালদ্বীপ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। বিশ্বে প্রজন্ম ভিত্তিক প্রথম ধূমপান নিষিদ্ধকারী রাষ্ট্রের নাম কি? মালদ্বীপ। 2025 থেকে 2027 সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? নাজমুল শান্ত। 2025 থেকে 2027 সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া কতজনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? 128 জন। জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া 128 জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশ্বের দ্রুততম রিভার রোলিং মিল কোথায় চালু হয়েছে? চট্টগ্রাম, বাংলাদেশ। বিশ্বের দ্রুততম রিভার রোলিং মিল চট্টগ্রাম, বাংলাদেশে চালু হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2025-এর তথ্য মতে দেশের দারিদ্র্যের শীর্ষ উপজেলা কোনটি? ডাসার, মাদারীপুর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2025-এর তথ্য মতে দেশের দারিদ্র্যের শীর্ষ উপজেলা ডাসার, মাদারীপুর। দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান? ওয়ালটন। দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করবে ওয়ালটন। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশ একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে? চীন। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী চীন দেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশ একটি আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে। ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পেয়েছে দেশের কোন প্রতিষ্ঠান? সিধুলাই ভাসমান স্কুল। ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পেয়েছে সিধুলাই ভাসমান স্কুল। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ কতজন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে পারবেন? 2000 জন। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 2000 জন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে পারবেন। দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 3 সাংবাদিক সহ মোট কতজনকে পুরস্কৃত করা হয়েছে? 13 জন। দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 3 জন সাংবাদিক সহ মোট 13 জনকে পুরস্কৃত করা হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন মানামা ডায়ালগ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাহরাইনে। বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সম্মেলন মানামা ডায়ালগ 2025 বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশের 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন কি নাম দেওয়া হয়েছে? সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্প্রতি দেশের 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে। এখানে ব্যাংকগুলোর নাম দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই তথ্যগুলো দেখতে পারবেন। বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ নির্মাণ করা হচ্ছে কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি বিশ্বের প্রথম দ্রুততম উচ্চগতির ট্রেন CR450 উন্মোচন করেছে কোন দেশ? চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুততম উচ্চগতির ট্রেন CR450 উন্মোচন করেছে চীন।
প্রথমবারের মতো সিরিয়ার কোন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করবেন? আহমেদ আল সারা। প্রথমবারের মতো সিরিয়ার আহমেদ আল সারা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফর করবেন। সম্প্রতি উইকিপিডিয়ার মতো গ্রোকিপিডিয়া চালু করেছেন কে? ইলন মাস্ক। সম্প্রতি উইকিপিডিয়ার মতো গ্রোকিপিডিয়া চালু করেছেন ইলন মাস্ক। 26 অক্টোবর 2025 তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি নতুন মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করেছে কোন দেশ? জাপান। সম্প্রতি 26 অক্টোবর 2025 তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি নতুন মনুষ্যবিহীন কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করেছে জাপান। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? বেলেম, ব্রাজিল। জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 বেলেম, ব্রাজিলে অনুষ্ঠিত হবে। COP31 সম্মেলন 2026 সালে অস্ট্রেলিয়ার এডিলেড শহরে অনুষ্ঠিত হবে। 2025 সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30-তে কতজন বাংলাদেশি তরুণ অংশ নিচ্ছে? 5 জন। 2025 সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30-তে 5 জন বাংলাদেশি তরুণ অংশ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 2025-এর খসড়া অনুসারে গভর্নরের পদমর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমান। বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুসারে গভর্নরের পদমর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমান। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য 25 লাখ ইউরো জরুরি সহায়তা দিয়েছে কোন দেশ? ইতালি। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য 25 লাখ ইউরো জরুরি সহায়তা দিয়েছে ইতালি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস। 1 নভেম্বর 2025 তারিখে টিআরটি ওয়ার্ল্ড ফোরাম 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইস্তাম্বুল, তুরস্ক। 1 নভেম্বর 2025 তারিখে টিআরটি ওয়ার্ল্ড ফোরাম 2025 সম্মেলন ইস্তাম্বুল, তুরস্কে অনুষ্ঠিত হয়েছে। ইকোনমিক পজিশন ইন্ডেক্স বা অর্থনৈতিক অবস্থান সূচক অনুযায়ী বর্তমানে ঢাকা শহরে মানুষের মাথাপিছু আয় কত? 5,163 মার্কিন ডলার। ইকোনমিক পজিশন ইন্ডেক্স বা অর্থনৈতিক অবস্থান সূচক অনুযায়ী বর্তমানে ঢাকা শহরে মানুষের মাথাপিছু আয় 5,163 মার্কিন ডলার। বিবিএস এর সর্বশেষ তথ্য মতে গত 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? 2,820 মার্কিন ডলার। বিবিএস এর সর্বশেষ তথ্য মতে গত 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2,820 মার্কিন ডলার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রতি বছর কোন মাসে পালিত হবে? নভেম্বর মাস। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রতি বছর নভেম্বর মাসে পালিত হবে। তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? পাকিস্তান, আফগানিস্তান। তোরখাম সীমান্ত ক্রসিং পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে অবস্থিত। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক অস্ত্রবিরতি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? দোহা, কাতার। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক অস্ত্রবিরতি চুক্তি দোহা, কাতারে স্বাক্ষরিত হয়েছে। 50,000-এর বেশি প্রাচীন নিদর্শন নিয়ে তৈরি দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? মিশর। 50,000-এর বেশি প্রাচীন নিদর্শন নিয়ে তৈরি দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম মিশরে অবস্থিত। 54তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য কি? সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। 54তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। 28 অক্টোবর 2025 তারিখে দুর্লভ খনিজ নিয়ে চুক্তি করেছে কোন দুটি দেশ? জাপান, যুক্তরাষ্ট্র। 28 অক্টোবর 2025 তারিখে দুর্লভ খনিজ নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্র চুক্তি করেছে।
সম্প্রতি বিশ্বব্যাংকের তথ্যমতে চলতি বছরে দ্রব্যমূল্যের দাম কত শতাংশ কমবে? 7%। সম্প্রতি বিশ্বব্যাংকের তথ্যমতে চলতি বছরে দ্রব্যমূল্যের দাম 7% কমবে। ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা 2025 শুরু হয় কবে? 30 অক্টোবর 2025 ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা 2025 শুরু হয় 30 অক্টোবর 2025 তারিখে। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বই বের করা হবে। ডিসেম্বর মাসের পূর্বেই আপনারা সফট কপি পাবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 2026 সালের সভাপতির দায়িত্ব পেয়েছে কোন দেশ? ফিলিপাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 2026 সালের সভাপতির দায়িত্ব পেয়েছে ফিলিপাইন। এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোট 32তম অ্যাপেকের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? গিয়াংজু, দক্ষিণ কোরিয়া। এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোট 32তম অ্যাপেক এর সর্বশেষ সম্মেলন গিয়াংজু, দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2025 কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? 13তম। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2025-এর 13তম আসর অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিগো কোন দেশের বৃহত্তম বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা? ভারত। ইন্ডিগো ভারতের বৃহত্তম বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা। সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ? রাশিয়া। সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হয়েছেন কে? মঞ্জুরুল করিম খান চৌধুরী। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন 3টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ ও ভাসানচর। সম্প্রতি আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? সামিয়া সুলুহু হাসান। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র কত বছর মেয়াদে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে? 10 বছর। সম্প্রতি কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসাবে অভিষিক্ত হয়েছেন কে? সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি দীর্ঘ 2 দশক পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা। ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয় কবে? 28 অক্টোবর। 27 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 300 সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা কতটি? 42,761টি। বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দেয় কোন দেশ? আলবেনিয়া। বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নিয়োগ দেয় আলবেনিয়া। বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নাম ডিয়েলা। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম মাহমুদ আব্বাস। সম্প্রতি ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? পল বিয়া। সম্প্রতি ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পল বিয়া। অথবা বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান কে? পল বিয়া, ক্যামেরুন। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন বুকার পুরস্কার কর্তৃপক্ষ নতুন কোন পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে? চিলড্রেন্স বুকার প্রাইজ। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন বুকার পুরস্কার কর্তৃপক্ষ নতুন করে চিলড্রেন্স বুকার প্রাইজ চালুর সিদ্ধান্ত নিয়েছে। আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
ক্যাথরিন কনলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাথরিন কনলি বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক ডক্টর রেজাউর রহমান মৃত্যুবরণ করেন কবে? 26 অক্টোবর 2025। বিশ্ববিখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেটের গবেষণায় বৈশ্বিক উষ্ণতায় বৃদ্ধির ফলে প্রতি মিনিটে কতজন মানুষের মৃত্যু হচ্ছে? একজন। বিশ্ববিখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেটের গবেষণায় বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির ফলে প্রতি মিনিটে একজন মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বের প্রথম ক্লাইমেট সূচক চালু করেছে কোন দেশ? মালয়েশিয়া। বিশ্বের প্রথম ক্লাইমেট সূচক চালু করেছে মালয়েশিয়া। 28 অক্টোবর 2025 তারিখে নাইটহুড পদক পেয়েছেন কোন ক্রিকেটার? জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড। 28 অক্টোবর 2025 তারিখে নাইটহুড পদক পেয়েছেন জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড। বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসাবে 5 ট্রিলিয়ন বা 5 লাখ কোটি মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইল ফলক স্পর্শ করেছে কোন প্রতিষ্ঠান? এনভিডিয়া। অথবা বর্তমানে বাজার মূলধনে বিশ্বের শীর্ষ কোম্পানি কোনটি? এনভিডিয়া। সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দিবে কোন দেশ? কসোভো। সম্প্রতি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দিবে কসোভো। বাংলাদেশে সর্বপ্রথম গণভোট কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1977 সালে। স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? 3 বার। গণভোট এর ইংরেজি প্রতিশব্দ কি? রেফারেন্ডাম। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আফ্রিকার প্রথম লেখক কে? ওলে সোয়িঙ্গা। সম্প্রতি পারমাণবিক পসেইডন নিউক্লিয়ার সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে কোন দেশ? রাশিয়া। রকেটসান কোন দেশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান? তুরস্ক। সম্প্রতি তুরস্ক $11 বিলিয়ন 20টি ইউরোফাইটার টাইফুন জেট যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে কোন দেশের সাথে? যুক্তরাজ্য। বর্তমানে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। মূল্যবান প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? চীন। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি চীনের সাথে। ইউএসএস নিমিটস কোন দেশ ভিত্তিক বিমানবাহী রণতরী? যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড ম্যাগাজিনের তথ্যমতে বই পড়ায় শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অবস্থান 97তম। আরএসএফ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? সুদান। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কতটি কনভেনশনে স্বাক্ষর করেছে? 3টি। কুইবেক কোন দেশের শহর? কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বুসান, দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ের নাম কি? মেলিসা। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 26 অক্টোবর 2025। থাইল্যান্ড ও কম্বোডিয়ার শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কুয়ালালামপুর, মালয়েশিয়া। 26 অক্টোবর 2025 তারিখে আসিয়ানভুক্ত 11তম পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন দেশ? পূর্ব তিমুর। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? মংলা বন্দর। দেশের প্রথম ও বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। হেনলি পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে? 1,60,00,000।
কতটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ রচিত হয়েছে? 84টি সংস্কার প্রস্তাব। বাংলাদেশের সংবিধানের 40 নং অনুচ্ছেদে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? পেশা বা বিত্তীয় স্বাধীনতা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর সমুদ্রপথ অংশের নাম কি? মেরিটাইম সিল্ক রুট। বাংলাদেশ কখন আনুষ্ঠানিকভাবে BRI এ যুক্ত হয়? 2016 সালে। 2024 সালে উষ্ণতা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশের GDP কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে? 6%। আইনের শাসন সূচক 2025 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 125তম। কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর জনক কে? ভিনসেন্ট শেফার। বিশ্ব স্ট্রোক দিবস কবে পালন করা হয়? 29 অক্টোবর। এবারের প্রতিপাদ্য এভরি মিনিট কাউন্ট। একক দেশ হিসেবে বাংলাদেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে? জার্মানিতে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? এসিআই মোটরস লিমিটেড। সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বিষয়ে বলা হয়েছে? 15 নং অনুচ্ছেদে। সম্প্রতি ভোগান্তি নিরসনে বহির্ভাগে অনলাইন টিকিট সেবা চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী কমলা উৎপাদনের দেশের শীর্ষ জেলা কোনটি? রাঙ্গামাটি। দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলছে কোথায়? সোনাগাজী ফেনী। সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি গবেষণাপত্র প্রকাশ করেছে কোন জার্নাল? ডিসকভার জিওসায়েন্স। সুইজারল্যান্ড ভিত্তিক সোনাদ্বীপ দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি গবেষণাপত্র প্রকাশ করেছে ডিসকভার জিওসায়েন্স, সুইজারল্যান্ড ভিত্তিক। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন।